টানা 4 দিন বন্ধ থাকার পর বুধবার থেকে পুনরায় শুরু হলো কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, বাংলাদেশ ও ভুটান বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য। বুধবার সকাল 11টা থেকে এই বাণিজ্য শুরু হয়েছে বলে জানা যায় এবং তা চলবে বিকেল 3টে অবধি। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে টানা 4 দিন বন্ধ ছিল এই বাণিজ্য বন্ধ থাকার ফলে 10 কোটিরও বেশি টাকা ব্যবসায় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিন সীমান্ত দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানির কাজ শুরু হওয়াতে স্বভাবতই খুশি ব্যবসায়ী মহল। বুধবার বাণিজ্য চালুর সময় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক সন্তু ঘোষ, সদস্য রঞ্জিত ঘোষ, C&F ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা, তাপস দাশগুপ্ত, গোপাল সাহা, বাপ্পা ঘোষ প্রমুখ। উল্লেখ্য, অতি সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল হয়েছিল বাংলাদেশ। তবে সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর বর্তমানে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভারতের এই প্রতিবেশী দেশটি। ইতিমধ্যে শিথিল করা হয়েছে কারফিউ। তবে কোটা সংস্কার আন্দোলনের ব্যাপক প্রভাব পড়েছিল ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যে। চ্যাংরাবান্ধা ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে বন্ধ ছিল বাণিজ্য। অবশেষে বুধবার থেকে চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে ভারত, বাংলাদেশ, ভুটান ত্রিদেশীয় বৈদেশিক বাণিজ্য শুরু হলো। এপার থেকে ওপারে গিয়েছে পণ্য বোঝাই ট্রাক, ওপার থেকেও ট্রাক এসেছে। স্বভাবতই এতে খুশি ব্যবসায়ীরা। চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ট্রাকের লাইন দেখা দিয়েছে বুধবার। এ প্রসঙ্গে চ্যাংরাবান্ধা C&F ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ কুমার সাহা বলেন, এতদিন বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকায় উৎকণ্ঠায় ছিলেন সকলেই। বুধবার থেকে আবার তা চালু হলো। বাণিজ্য চলবে বেলা 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত। পরবর্তী নির্দেশ আসার আগ অবধি সবকিছু এই মোতাবেকই চলবে। উল্লেখ্য, বাংলাদেশের আন্দোলনের আঁচ আছড়ে পড়েছিল সীমান্ত বাণিজ্যে। অশান্তির জেরে শনিবার থেকেই বন্ধ ছিল আমদানি রপ্তানি, যার জন্য বিষম বিপদে পড়তে হয়েছে ব্যবসায়ীদের। গাড়ি বন্ধ ছিল ভারত বাংলাদেশ বাণিজ্য কেন্দ্রে। ভুটান ভারত থেকে প্রচুর গাড়ি সারি দিয়ে দাঁড়িয়ে থাকতো। বাংলাদেশের এই পরিস্থিতি ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছিল আন্তর্জাতিক ব্যবসায়। চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সূত্রের খবর অনুযায়ী স্বাভাবিক পরিস্থিতিতে এই চেকপোস্ট দিয়ে দিনে 300-র কাছাকাছি ট্রাক ভারত, ভুটান ও বাংলাদেশে যাতায়াত করে, যার ফলে প্রতিদিন প্রায় 2.5 কোটি টাকার ব্যবসা হয়। শনিবার কয়েকটি ট্রাক সীমান্ত পেরোনোর পরে বন্ধ হয়ে যায় রপ্তানি। এদিকে আমদানি রপ্তানি বন্ধের জেরে ব্যাপক প্রভাব পড়ে হাওড়া পাইকারি মাছ বাজারে। ট্যাংরা, ভেটকি, পাবদা, পাঙ্গাস, পমফ্রেট সহ বিভিন্ন ধরনের যেসব মাছ বাংলাদেশ থেকে আমদানি করা হতো, বিগত 4 দিন পুরোপুরি বন্ধ ছিল তা। ফলবশত দৈনিক 2.5 কোটি টাকার কাছাকাছি লোকসান হয়েছে। শুধু তাই নয়, কোটা সংস্কারের দাবিতে চলা ছাত্র আন্দোলনের জেরে উত্তপ্ত বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। ফলে বিঘ্নিত হয় যোগাযোগ ব্যবস্থাও। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বাইরের জগতের। অবশেষে বুধবার থেকে চ্যাংরাবান্ধা ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ভারত, বাংলাদেশ, ভুটান ত্রিদেশীয় বৈদেশিক বাণিজ্য পুনরায় শুরু হলো। স্বভাবতই এর ফলে খুশির বাতাবরণ ব্যবসায়ী মহলে। বুধবার সকাল 11টা থেকে এই বাণিজ্য শুরু হয়েছে। জানা গিয়েছে বিকেল 3টে পর্যন্ত চলবে বাণিজ্য। আজকে সেটা চালু হলো 11টা 10 থেকে এক্সপোর্ট ইম্পোর্ট দুটাই চালু হলো। এতে আমরা খুব খুশি হয়েছি এবং বাংলাদেশের পরিস্থিতি অতি শীঘ্রই স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের যারা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আছেন তারা জানিয়েছেন যে এখন আপাতত সকাল 11টার থেকে 3টে অবধি এক্সপোর্ট ইম্পোর্ট